এই যে মাঠের পূর্ব দিকে গাছের নিচে যে সমস্ত মুরব্বীরা দাঁড়িয়ে রয়েছেন, আমি উঠেন সবাই। আমি এই অনেক লোক বাজার রাস্তা উত্তর দিকে হোটেলে লাইনে দাঁড়ানো সবাই এখনো বসে আছেন। এখন উঠেন যখন আপনি উঠেন একটু সবাই মাঠের পশ্চিম দিকে এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করার যে সফলতা, সেই সফলতার পথ ধরে 18 কোটি মানুষের ভোটের অধিকার নিয়ে যে আন্দোলন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন প্রয়াত আপসের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এদেশের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জেলার মানুষের আজকের এই আনন্দের দিন, গৌরবের দিন। গেটের ওদিকে রয়েছেন আপনারা যারা শিমুলতলায় রয়েছেন, অবস্থান করছেন, আমাদের প্রিয় নেতা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এই খুশিকে ভাগাভাগি করব। আমার মনে হয় আমরা যারা এখানে স্টেজের সামনে না থেকে আমরা দূরে রয়েছি। ওম শান্তি। ওম শান্তি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শপথের পর থেকে লাগাতার বৈঠক করেছে আমাদের, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা উনি অনেক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কেমন বাংলাদেশ উনি করতে চান। কারণ আমাদের নেতা তারেক রহমান এমন একজন ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, যার মা প্রধানমন্ত্রী ছিলেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বিশ্বে রেকর্ড নাই। উনি আর কি চান? উনি চান একটি সুন্দর, মানবিক, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান। ওনার আচরণ দেখেন, ওনার বিনয়ী ভাব দেখেন। উনি প্রধানমন্ত্রী, ঢাকার যানজটে গাড়ি দাঁড়ায় থাকে উনি। এখান থেকে অনেক মেসেজ উনি আমাদেরকে দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস ওনার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা অল্প কিছুদিনের মধ্যে দিতে সক্ষম হব। ওনার যে আগ্রহ, আমি আজকের কথাই বলি, আমি সেই সকালে রওনা হয়েছি ঢাকার পথে, হঠাৎ উনি ফোন করলেন আমাকে, উনি সালামটা দিলেন আমাকে প্রথম। আমি বুঝতেই পারিনি, ওই নাম্বারটা আমি বুঝি নেই, ওনার নাম্বার ছিল না। বলো যে দুলু সাহেব, বাংলাদেশে কোথায় জানি ভূমিকম্প হয়েছে। আমি ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী, আমি তথ্যটা জানি না, উনি আমার আগে জানছেন। এটা তো আমার ব্যর্থতা হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে খবর নিলাম যে সুনামগঞ্জের ছাতকে আছে গতকাল, আর আজকে নেত্রকোনায় হয়েছে দুপুর 12টায়। সেটা ভয়াবহ কোনো ভূমিকম্প নয়, সেটা হলো 4 স্কেলের, একটা হলো 3 স্কেল। আমি তাৎক্ষণিক রিপোর্ট দিচ্ছি। আবার উনি গোবিন্দগঞ্জ পার হওয়ার আবার ফোন করছে আমাকে। কোনো দুর্ঘটনা তো ঘটেনি, কোনো হতাহত তো হয়নি দুলু সাহেব? আমি যে না হয়নি। এ কথাটা এই জন্যই বললাম যে কত আন্তরিক, কত সূক্ষ্ম ব্যাপারে উনি আমাদেরকে কমান্ড করতেছে। কত ছোট বিষয়ে উনি অ্যালার্ট। আমরা রমজান মাস, দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, এটা আমাদের প্রথম অগ্রাধিকার। আপনাদের ইফতারি, তারপরে তারাবি, সেহরির সাথে যাতে বিদ্যুৎ বিভ্রাট না হয় সেটাকে অ্যাডজাস্ট করতে বলছে, আইন শৃঙ্খলার উন্নতি করতে বলছে। আর আমাদের তো ম্যানিফেস্টো কিছু কথা বলাই ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কাটা, বৃক্ষরোপণ, এগুলো নিয়ে অলরেডি কর্মসূচি নিয়ে ফেলছেন উনি, নির্দেশও দিয়ে দিয়েছেন। অস্থির হবেন না। প্রথম অবস্থায় আমরা 8টা উপজেলায় সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড দিব ঈদের আগে। এটা বাছাই করতে সময় লাগবে। যারা হত দরিদ্র, সবচেয়ে গরিব,
তাদেরকে দেয়া হবে পাইলট স্কিম অনুযায়ী, তারপর পর্যায়ক্রমে সবাই পাবে। একটু অপেক্ষা করতে হবে। আমাদের 25 কোটি গাছ লাগার পরিকল্পনা রয়েছে। সবুজ বনায়ন করব বাংলাদেশকে, যেখানে 25 ভাগ বনায়ন থাকা দরকার সেখানে মাত্র 14 থেকে 15 ভাগ। সেটার একটা বৃহৎ স্কিম নেওয়া হয়েছে। যে সমস্ত খাল শুকিয়ে গেছে, খালের কারণে পানি যাচ্ছে না, কৃষকরা পানি পাচ্ছে না, সেগুলো খাল চিহ্নিত করতে ওনারা বলেছেন। 3টা মন্ত্রণালয় থেকে সে কাজ করা হবে। সেগুলো আমরা, একটা পানি সম্পদ মন্ত্রণালয়, একটি হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়, একটি আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেগুলো চিহ্নিত করব। আর বড় বড় স্কিম যেগুলো আছে আমাদের, সেগুলো তো আমরা স্বাভাবিকভাবে করব। ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন। এসানুল হক মিলন বলেছেন যে পড়াশোনা করেই পাশ করতে হবে, এর কোনো বিকল্প আর নাই। অটো পাস আর হবে না আওয়ামী লীগের আমলে। সত্যিকারে মেধাভিত্তিক আমরা সমাজ গঠন করতে চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে কর্মমুখী শিক্ষা দিতে চাই, যারা লেখাপড়া শিখে কর্ম খুঁজে পায়। শুধু সাধারণ লেখাপড়া করে কোনো লাভ হয় না, আমরা কোথাও পাঠাইতে পারি না। আমরা প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে লোক পাঠাইতে চাই। সুতরাং কর্মমুখী শিক্ষা হবে, তারপরে গণমুখী শিক্ষা করতে হবে। শিক্ষা ক্ষেত্র তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এগুলো সামগ্রিক প্যাকেজ উন্নয়ন করা হবে জাতীয় ক্ষেত্রে। আর আমাদের জেলায় তো অনেক বড় বড় আবেদন আছে, সেগুলো আমি ভোটের আগে বলেছি। আমি চেষ্টা করব সেগুলোকে চালু করার জন্য, সেগুলোকে কাজ করার জন্য, অবকাঠামো উন্নয়ন করার জন্য, রাস্তাঘাট ঠিক করার জন্য,